আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজ আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও হাজির হলাম। তো আজ আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি। এখানে আমি একটা ইলিশ মাছের পিসগুলো নিয়ে নিয়েছি, লেজ আর মাথা বাদে। তো এখানে আমি খুব ভালোভাবে ইলিশ মাছটাকে ক্লিন করে নিয়েছি। আর এখানে আমার লাগছে আর যা যা কাঁচামরিচ লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, লবণ, হলুদ, অল্প পরিমাণে জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। আর এখানে লাগছে অল্প পরিমাণে আমি একটু পেঁয়াজ বাটাটাও এখানে ইউজ করছি। তো আজ এখানে আমি আপনাদের হাতে মাখা ইলিশ দেখাচ্ছি। তা সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় বড় 2টা পেঁয়াজ কুচি, আর এখানে 7-8টার মতো কাঁচামরিচ ফালি করে নেওয়া, আর নিয়ে নিয়েছি এখানে এক চা চামচের মতনই শুকনো ঝালের গুঁড়া। আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। এখানে আপনারা মাছটা বুঝে দিবেন। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম। মাছটার অনুযায়ী বুঝে দিবেন। যেখানে বড় মাছ যদি হয়, আমার যা মশলা তার থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে দিলেই হবে। আর এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বড় 1 টেবিল চামচের মতো। এখন এই সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এটা হাতে মাখা ইলিশ, সেহেতু এটা একটু ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এর ভিতরে আমি ইলিশের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো সহকারে নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ডিমগুলো আলাদাও করে নিতে পারেন। তো আমি এখানে এই সব পিস মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাছের গায়ে মশলাগুলো, যাতে সব মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। যারা কাঁচা ইলিশ মাছ বা কাঁচা মাছ খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা নয়। তারা অন্যভাবে ভেজে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু যারা কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এটার পাশে ট্রাই করবেন। খুবই অসাধারণ হয় খেতে। তো এখানে আমি কিন্তু একটু পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিব, দিয়ে জালটা অন করে দিব। দেখতেই পাচ্ছেন আমার হালকা পানিটা ফুটে ফুটে উঠছে। এখন আমি এই সময় মাছটাকে একটু উল্টে দিচ্ছি। এখানে প্রায় আমি 3-4 মিনিটের মতন এটাকে আবারও ঢেকে রাখছি। ঢাকনাটা দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু পানিটা ফুটে উঠছে। এই মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। জাস্ট এখানে আমি পানিটাকে একটু শুকিয়ে নিয়েছি। যারা যেমন ঝোল খান সেভাবে এটা নিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। খুব অসাধারণ একটা টেস্ট এই মাছের। এর 1 পিস মাছ আর একটু ঝোল হলেই আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন ফ্রেন্ডস। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।